করুন চেয়ারম্যান সাহেব। হ্যাঁ পানি পানি পান করবেন কোন দিন? কোন দিন? একই দাদা দাদা খালেক, চেয়ারম্যান সাহেব তুই চেয়ারম্যান সাহেবকে কিছু বলেছিস? না তো দাদা। তাহলে চেয়ারম্যান সাহেব পানি পান না করে এভাবে রেগে আমার বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? তা তো আমি জানিনি দাদা। ঠিক আমার চেয়ারম্যান সাহেব পানি পান না করে চলে গেল, আমি যে চেয়ারম্যান সাহেবকে কিছুই বলিনি। আচ্ছা ঠিক আছে, চল ভিতরে চল। তবে চলুন দাদা। হয়ে গেছে। আরে ও সখী চলো যাই, চলো যাই আমরা ভুলবা জানে ভুলবা জানে যাইয়া সখী আমরা এ আর চলতে পারছি না, হরিণকে ধরার করতে ওরে হয়রান হয়ে গেলাম, হরিণকে ধরতে পারলাম না। আমি আর কি করবো? দেখি হয়তো রোজ রোজ কে বাগান থেকে ফুল চুরি করে নিয়ে যায়, আজ আমি ওদেরকে শিকার করবো। এই কে কে তোমরা? না মানুষ আমাদেরকে মারবেন না। মারবো না মানুষ, এত অপরূপ সুন্দরী শিকার ধরো শিকার হাইরে শিকারি মেরো
সুন্দরী, সত্যই আমি যদি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি আছো? এ কি বলছো তুমি? হ্যালো, সত্য বলো। আমি এ কথা বলতে পারবো না। আমার দাদা যা করে আমি তাতেই রাজি। এ কি বলছো? তোমার দাদা রয়েছে? ওরে কি নাম তো মাতা হাই গো পিতা, ও কি ও না গো সুন্দরী, কি নাম হয় তো মায়ার গো। ওই যে পিতার নাম কি? সাধন হোসে কাহার। ও কি ও নারে শিকারি, মোর নাম কি হয় গো? ও নাই রে। কি নাম বললে সুন্দরী? গুনাই গুনাই গুনাই। তুমি কোন গুনাই? তুমি কি সাহলে সেই গুনাই যার এখানে স্কুলে ছেলে একেবারে হেরে গিয়ে অপমানিত হয়েছিল মাস্টার নিকটে? বলো, তুমি কি সেই গুনাই? হ্যাঁ হ্যাঁ, আমি সেই জনাই। তুমি এত বড় হয়ে গেছো। দেখো সুন্দরী, সেদিনের অপমানের কথা আমি আজও ভুলতে পারিনি। আজ আমার হরিণ শিকার দেখালো তোমার সঙ্গে, স্বীকার করা আমার হলো না। আমি চলে যাচ্ছি গৃহে, যাবো আমি তোমাকে জানিয়ে যাই। ওরে তোমাকে তোমাকে জীবন সঙ্গিনী করে না পাই, জীবনে কখনো আর কোনোদিন হরিণ শিকারে আসবো না, আসবো না, আসবো না। আরে না এলে যাও। একে বলছো? তোমাকে আর একটি কথা জানিয়ে যায় সুন্দরী, ওরে তোমাকে যদি জীবন সঙ্গী না পাই, ওরে জীবনে কখনো আর আমি বিবাহই করব না, করব না, করব না। আরে না করলে যাও। সখী রে, ওই তো তবে আজ আমাকে দেখে বারবার কি বলছে, আমরা তো কিছুই বুঝতে পারছি না। চলো সখী, এখন আমরা গিয়ে ফিরে যাই। ও হাই গো, চলো চলো প্রাণের হারে শোনো। ও সখী বিহে বিরে যাইও। গতদিন হরিণ শিকারে গিয়ে মনটা আমার ভীষণ খারাপ। হরিণ শিকারে গিয়ে পানি পিপাসা পেয়েছিল, ছুটে গিয়েছিলাম রফিক কাজীর বাড়িতে পানি পিপাসা মেটানোর জন্য। সেখানে গিয়ে দেখা হলো সুন্দরী গুনাইয়ের সঙ্গে। গুনাইকে দেখবার পর আমি শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সারাক্ষণ গুনাই 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 ছাড়া আমার আর দেহে মনে কোনো কিছু নাই, কারোর জায়গা নাই। আমার চোখের ঘুম পর্যন্ত হারাম হয়ে গেছে। দেখি একটু ঘুম আসে কিনা। কি আমি আমি কি স্বপ্ন দেখছি নাকি? এই স্বপ্ন না বাস্তবে? হে ওই না রূপে নয়ন
দিয়ে আমার গৃহে থাকা হলো দায়, আমার প্রাণ যায়, আমার প্রাণ যায়। ওই ঘরে আর রব না, একুলো মান রাখিব না, আমি পাগলিনী হইয়া তো যাব, আমি উদাসিনী হইয়া তো যাব, ঘরে রব না, আমার প্রাণ যায়। হায় ওই নাগুতে নয়ন দিয়ে আমার গৃহে থাকা হলো দায়, আমার প্রাণ যায়, আমার প্রাণ যায়, আমার প্রাণ গুনাই! তুমি আমার সঙ্গে যে বেয়াদবি করেছ, তুমি আমার এই মুখে থুতু দিয়েছ, এই প্রতিশোধ যদি আমি না আনতে পেরেছি, তাহলে পিঠাই আমার নাম চেয়ারম্যান মিয়া। এই কিন্তু কিন্তু কিভাবে আমি এই প্রতিশোধটা নিতে পারি? দেখি ভেবে দেখি ভেবে দেখি ভেবে দেখি ভেবে দেখি বেশি আমার ছেলেবেলার দোষ ডাক্তার রহমান খাকে দিয়ে আমার এই কার্য সিদ্ধ করতে হবে। এই এই কে আছিস? ডাক্তার রহমান খাকে আমার অন্দর মহলে পাঠিয়ে দে। কামিং ইয়েস এই ইয়েস দোষ। কামিং। এই অসময় আমাকে স্মরণ করেছো কেন? হ্যাঁ বলছি দোষ বলছি। আমি গতদিনে গিয়েছিলাম ওই কালীন জীবনে হরিণ শিকার করতে, জঙ্গলে হরিণী শিকার করতে, তারপর আর হরিণ শিকার করতে করতে হঠাৎ পেলে আমার ভীষণ পানি পিপাসা। আরে বিপাশা, তারপর কি হলো? আর তখনই আমি ছুটে গিয়েছিলাম ওই রফিক কাজীর বাড়িতে পানি পিপাসা মেটানোর জন্য। রফিক কাজীর বাড়িতে? এই তারপর সেখানে গিয়ে কি হলো জানো তো? কি হলো দোষ? সেখানে গিয়ে দেখা হলো সুন্দরী গুনাহের সঙ্গে। মানে রফিক কাজীর বোন সুন্দরী গুনাই সে আমাকে কি বলেছে কি জানো তো? বলেছে? না সেটা আমি বলতে পারছি না দোষ। এ কি বলছো? আমি হচ্ছে তোমার বাল্যবেলার দোষা, আমার কাছে যদি না বলো তাহলে বলবে কার কাছে? গুনাই আমাকে কি বলেছে জানো? কি বলেছে? ইতর! ইতর! ছোট লোক! ছোট লোক! জানো! চলো, এই কোথাকার! আর শেষে কি বলেছে দোষ? আর কি করেছে জানো? করেছে দোষ? গুনাই গুনাই আমারই মুখে ওয়াক্থু মেরেছে। মেরেছে! অপমান, চরম অপমান করেছে দোষ। এই আমি অপমান- সেই অপমানের শোধ নেবার জন্য সুন্দরী গুনাইকে আমি করতে চাই নিকাহ। দোষ, হ্যাঁ? তোমার ঘরে যে স্ত্রী রয়েছে, হ্যাঁ, কেন? ঘরে স্ত্রী থাকলে কি দ্বিতীয় বিবাহ কেউ করে না? অবশ্যই অবশ্যই করে। কি যেন বাংলাদেশে এমন কোন আইন হয় না, ঠিক আছে, যে দ্বিতীয় বিবাহ করা যাবে না। এই কিন্তু দোষ একটু ভাবতে হবে। হ্যাঁ ভাবো, হ্যাঁ, হ্যাঁ ভাবো ভাবো ভাবো। এই দোষ পেয়েছি। পেয়েছো? মানে কিছু টাকা পয়সা খরচ করলে আমি চেষ্টা করে দেখতে পারি। টাকা পয়সা হ্যাঁ। কত টাকা লাগবে? 10,000? আরে না দোষ, 20,000? না দোষ, 50,000? অত টাকা লাগবে না দোষ। একটা নারীর কারণে তোমার কাছে আমি 50,000 টাকা নেব দোষ। মাত্র 500 দিলেই ওই সুন্দরী রূপসী নারীকে আমি তোমার পায়ের নিচে ফেলে দেবো। মাত্র 500? 500 টাকা। মানে 500 টাকা। এই দোষ, এখন এই হাসি নয়, ঠিক আছে? হ্যাঁ দোস্ত, আমি ছুটে যাব, আমি ছুটে যাব ওই রফিক কাজের বাড়িতে। কিন্তু দোষ, হ্যাঁ বলো। কিছু টাকা পয়সা না হলে কেমন করে যাব? ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, আমি মহলে যাবো আর আসবো। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। এ দোস্ত, দোষ,
গুনাইকে আমি পাবো তো? পাবে না মানে? ডাক্তার রহমান কাজে কাজে হাত দেয়, সেই কাজ হাসিল না করে কখনো ছাড়ে না। তুমি জানো না দোষ? তুমি বলো দোষ। গুনাই বিহনের হৃদয়ের মাঝে যে আগুন মোর জ্বলছে, দাদাও দাদাও করে জ্বলছে। আগুন আমি নিভিয়ে দেবো দোষ। কি জন্য না? তুমি হচ্ছে আমার বাল্যবেলার দোষ। তোমার বুকের ভিতর যে আগুন জ্বলছে, সেই আগুন যদি ডাক্তার রহমান খাই সেবে আমি নিভিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। এই এই কুত্তার বাচ্চা চেয়ারম্যান তলমিয়া, আমি যখন বিদেশে লেখাপড়া করতে গেছিলাম, আমার একে মাত্র আদরের ছোট্ট বোনের এই চোদ্দ লণ্ঠন করেছিলেন, আর সেই কুকীর্তির কথা লোক সমাজ জেনে যাবে বুঝে প্রয়োজনে দুটা করে গুলি করে হত্যা করেছিলেন। বিদেশ থেকে ফিরে আসার পরে সবকিছু শোনার পরে আজ আমি শান্তি হালে ঘুমাতে পারিনি। আজও ঘুমের মাঝে শুনি আমার একে মাত্র আদরের ছোট্ট বোন বারবার থেকে বলছেন, দাদা তুমি প্রতিশোধ দাও, প্রতিশোধ দাও, প্রতিশোধ দাও। আমি চরম প্রতিশোধ দেবো। যে প্রতিশোধের আগুন আমার বুকের ভিতর দাও দাও করে চলছে, এই প্রতিশোধ দিয়ে আমার একে মাত্র আদরের ছোট্ট বোনকে ওই কবরে শান্তিতে থাকতে দেব। এমন প্রতিশোধ দেবো সারা বাংলার মানুষ আজীবন মনে রাখবে। তবে আমার নাম খানে খান, ডাক্তার রহমান খালি। আয় কিন্তু কিন্তু চেয়ারম্যান তলমে এখনো ফিরে আসছে না। হয়তো হয়তো আলমারির চাবিটা হারিয়ে ফেলেছে। এই 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 নাও। দোষ হ্যাঁ? আর কি জন্য বললে? আলমারি? কি আলমারি? মানে আলমারি? তোমার দেরি দেখেই বলছিলাম। হ্যাঁ। চেয়ারম্যান দরমিয়ার আলমারির চাবি হারানো কি এত সহজ কথা? এই দোষ, হ্যাঁ হ্যাঁ দোষ। টাকা হলো তোমার আর বুদ্ধি হলো আর তোমার। আমার সেই বুদ্ধির কৌশলে রূপসী গুনাই দিদি শুধুই হবে তোমার। হাসি নয়, হাসি নয়। এখনো গুনাইকে তুমি পাওনি দোষ। আমি সে ব্যবস্থা করতে যাচ্ছি। ওই রফিক কাজীর বাড়িতে সুন্দর এই গুনাইয়ের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। যদি রফিক কাজী রাজি না হয়, আর যদি রাজি না হয়? যদি সোনার চান রাজি না হয়, কেমন করে রাজি করাতে হয় তাই ডাক্তার রহমান খার ভালো করে জানা আছে। দোষ, তাহলে আসি। নিশ্চিন্তায় থাকো, গুনাইকে নিয়ে তুমি অবশ্যই বাসর করবে। সেই অবস্থায় ডাক্তার রহমানকে করতে যাচ্ছে। ঠিক আছে ঠিক আসি আছে দোষ। ঠিক আছে ঠিক আছে। এই তো চললো ডাক্তার রহমান খামারি বিয়ের পাইগাম নিয়ে ওই রফিক কাজীর বাড়ি। গুনাই, তুমি আমারই সঙ্গে যা বেয়াদবি করেছো, এই প্রতিশোধ যদি না নিতে পেরেছি তবে পিতাই আমার নাম চেয়ারম্যান তলুমিয়া। কিন্তু কি ব্যাপার? কই কি হচ্ছে? হ্যালো। কাকা কাকা, আমি আপনাকে কতখানি খুঁজে এলাম, আপনি এখানে? আমাকে তুমি খুঁজছো? হ্যাঁ কাকা। কেন? মানে আমার 10টি টাকার প্রয়োজন। টাকা? টাকা কেন? গতদিন তো তোমাকে আমি 10টি টাকা দিয়েছি, আজ আবার টাকা কেন? কাকা এ কি বলছেন? আমি জমিদার পুত্র, বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা করি, 10টি টাকা খরচ হয়ে যায়। 10টি টাকা খরচ হয়ে যায়? ঠিক আছে, আজ আমার মনটা ভীষণ খারাপ আছে, তুমি এখন ভিতরে যাও, আমি একটু একাকী থাকতে চাই। না কাকা, বন্ধু বান্ধব সবাই পিকনিকে যাচ্ছে, হ্যাঁ? আমি না গেলে কেমন দেখায়? 10টি টাকা পেলে আমিও যেতাম কাকা। না, এই মুহূর্তে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। না একবারই তো কাকা। বলেছি আমি দেবো না, দেবো না, দেবো না। না কাকা, দিন না 10টি টাকা। আর যদি না দেই? এ কি বলছেন কাকা? আমি বলছি না দিন। আমার কানের কাছে তুমি ঘ্যানর ঘ্যানর করবে না, ঠিক আছে? আমার হাত উঠতে তুমি বাধ্য করো না। না যাও। কাকা, হ্যাঁ? রাগ করবেন না কাকা, 10টি টাকা দিন কাকা, দিন। আমি বলছি দেব না, না দিন। দেব না, দিন দেব না, কাকা, দেব দিন। না। আহ! বড্ড বেয়াদবি হয়ে গেছে তাই না? বড্ড বেয়াদব হয়ে গেছো, কথায় কথায় তর্ক করো তাই না? কাকা। যাও, এখান থেকে বেরিয়ে যাও। এ আপনি কি করলেন কাকা? 10টি টাকা চাইলাম, বিনিময়ে আপনি আমার গায়ে হাত তুললেন কাকা। হ্যাঁ, তুলেছি। তাহলে কি সত্যই আপনি আমাকে টাকা দিবেন না কাকা? না না না। বেশ, আমিও চলে যাচ্ছি কাকা। তবে যাবার পূর্বে একটি কথা আপনাকে জানিয়ে যেতে চাই কাকা। কি কথা জানিয়ে যেতে যে চাও? ব্যবহার আপনি আমার সঙ্গে আজ করলেন, এটা আমার সারা জীবন মনে থাকবে। ভুলে গেছেন পিতাকে দেওয়া প্রতিশ্রুতি, আপনার যা আমরা তা চাইবো তাই দিবেন। আজ 10টি টাকা চাইলাম,
সময় আসবে আমার পিতা দলিল খানা আমাকে কড়াই গুন্ডা বিজয়িত হবে, কড়াই গুন্ডা বিজয়িত হবে। তুতা মিয়াকে তাহলে আমাকে হুমকি দিয়ে গেল, তাই না? হুমকি দিয়ে গেল। এই তোরা এত বারবার স্পর্ধা, তুই আমার সম্মুখে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক করে আমাকে হুমকি দিয়ে গেলে। তুতা, তোমাকেও আমি ছাড়বো না, এরপর থেকে আমি তোমাকেও ছাড়বো না। দেখি কতবার তুমি বাঁচতে পেরেছ, তোমাকে আমি চরম শিক্ষা দিয়ে দেব, চরম শিক্ষা দিয়ে দেব, চরম শিক্ষা দিয়ে দেব। হে খোদা পাক পরওয়ারদিগার, এখন আমি কি করব? আমার পিতা আমার কাকার হাতে আমাকে দিয়ে গিয়েছিল, আমার কাকা পিতা কথা প্রতিশ্রুতি দিয়েছিল আমার যখন যা প্রয়োজন হবে কাকা আমাকে তাই দিবি, কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ উল্টে গেছে। আমি 10টা টাকা চাইলে কাকা আমার গায়ে হাত তোলে, আমাকে অপমান করে, আমি জমিদার পুত্র হয়ে আমাকে রান্না করে খেতে হয়। হ্যাঁ, এর বিহিত করতে পারে সে হলো একজন, আর সে হলো পশ্চিমপাড়া দাদু ভাই। আমি একবার দাদু ভাইকে স্মরণ করে দেখি। এই কে আছিস? দাদু ভাইকে প্রাসাদে পাঠিয়ে দে। আরে হ্যাঁ হ্যাঁ আরে আরে তুতা দাদু হ্যাঁ এসেছেন? এই যেদিকে আসুন। এ কি দাদু, আপনার টুপি কোথায়? আরে আরে ভাই আমি শেষ, আমি শেষ রে ভাই। ও তো এই যে আপনার টুপি পরে গেছে। ও তো ও তো এ কি এ কি মুশকিল? ওরে ওরে তোর নানিরে আমার শেষ করতেছে, আমার লাতি লাতি আমার কাম সারা। এরকম ঠান্ডা লাগছে কি করে? ও তো তোর নানিরে জন্য রে, ও তো তোর ছোট নানির জন্য। তোর ছোট নানি কোনো সময় আমার নিজন তালে থই না, এত লালি পরে ঠান্ডা। ঠিক আছে কেটে গেছে। যাই হোক, আরে এত ঠান্ডা কিভাবে লাগলো বললেন? ঠান্ডা তোর ছোট নানি, ছোট নানি কি করেছে? তোর ছোট নানি খুব টানা নানা করে, মানে আমার জীবন শেষ করে দিল। সমস্যাটা কি? ওই প্রথম বিয়ে করলাম, ও দাঁড়িয়ে গেছি। আর মানে বেলগাছি? হ্যাঁ হ্যাঁ বেলগাছি। ওটা কি হয়েছে? ওটা ফুরুত করে গেছে রে, ফুরুত করে গেছে। ও তো টাচ ফোন, টাচ ফোন? ওই টাচ ফোনের জন্য বউ চলে গেল। হায় হায়। খালি ওর মধ্যে পিক পক পিক পক পিক পক। ওরে পিক পক না, ওকে টিকটক বলা হয়। তারপরে একটা খুব কষ্ট করে খুব লাইন কাট করে করেছিলাম রে। একটা কোথায়? বিয়ে। সেটা মোবাইল নিয়ে আছে ভাই মানে? বাবু নিয়ে সেটা- আসে, ও করি কাম্বা খাচ্ছে। আরে এই যে ছোটটা ধর, এই যে ছোটটা কি করে? এই যে প্রত্যেকদিন আমার রে শেষ করে দিল। ওরে এটা সোজা হওয়া দাঁড়াবার দেয় না, দৈনিক 3-4 বেলা হয় আমার। কোন কি? ও তো কাছে শুলি টুক করে বিছান বুড়ি মুতিয়ে দেয়। ও তুই কই মুতা খিতা কি শুয়া যায়? এবার বুঝতে পেরেছি। দৈনিক ওই খাতা নিয়ে পুরি মিতে 2-3 বের খাতা না। দাদি বিছনায় পেশাব করে, হ্যাঁ। আপনি এটা পরিষ্কার করেন। আহ 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 আয় ধর ধর। আরে দাঁড়ান, হ্যাঁ এত ঠান্ডা লেগেছে, ওষুধপত্র খান নাই কিছু? হ্যাঁ ও তো প্যারাক্সিটামল খাইছিলাম, কি খেয়েছেন? প্যারাক্সিটামল। একটা কথা যদি শুদ্ধ হয়, প্যারাসিটামল ট্যাবলেট খেয়েছেন, আর কাজ হয়নি। আবার আর একজন কইল যে ও যে একটু আসুদা মলম লাগাও। এই, আশ্চর্য মলম! হ্যাঁ সেটা না ওটা তো খাইছি রে, মাথা ব্যথা সারে, ওইটা ওটা কি না- ঠান্ডা সারে নাকি? ওইটা না। আচ্ছা আরে আরে ভাই তুতা হ্যাঁ বলুন। হঠাৎ করে তুই আমার ডাকলি কেন? তোর কি আরে হয়েছে? বলবো বলবো, আপনার আহ্বান আগে শুনে নিলাম, হ্যাঁ তাই এই আপনার অবস্থায় যে এদিকে আসুন, বসুন। হ্যাঁ আরে ওখানে নয়, কোনে? এদিকে আসুন।
ধর আমি মানা কানা মানুষ। হ্যাঁ ধর। হাই হাই রে আরে আল্লাহ রে, বৃদ্ধ মানুষ। আর মাজায়ও বল নাই। তো নানি পিড়ায় পিড়ায় খেয়ে খেয়ে করে আমার পর সব আমার পুষ্টি শেষ করে দিয়েছে। আমার পুষ্টি নাই রে। এত কাতা কাছলে তার অবস্থা এমনই হয়। আচ্ছা দাদু, হ্যাঁ যে জন্য আপনাকে ডেকেছি, হ্যাঁ আমার পিতা যখন মারা যায়, আমার পিতা 9 লক্ষ টাকা দলিল খানা আমার কাকার হাতে দিয়ে যায়। আপনারা সবাই জানেন জানি। আমার কাকা পিতার কাছে প্রতিশ্রুতি দিয়েছিল আমার যখন যা প্রয়োজন হবে কাকা আমাকে তাই দেবে, তাই না দাদু? হ্যাঁ গ্রামের মরল করে দেখে তো এই কথাই ছিল। জানেন দাদু, এখন ব্যাপারটা সম্পূর্ণ উল্টে গেছে। একই কোষ আমার কাকা আমাকে